নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না লাপে স্বাগত জানাই। এখন তো ভীষণ গরম পড়ে গেছে, তাই একটু হালকা পাতলা ডালের রেসিপি আজকে একটা শেয়ার করছি। মুসুরির ডাল তো আমরা প্রায় প্রত্যেক দিনই ঘরে বানিয়ে থাকি। আজকে সেই মুসুরির ডালই একটু সজনে ডাঁটা দিয়ে বানিয়েছি। গরম ভাতের সাথে সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডালের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। শুধু এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাহলে চলো রেসিপিটা চটপট শুরু করি। এদিন ঘরে যখন মুসুরির ডাল বানাবে একবার আমার মতো করে বানিয়ে দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এখানে প্রথমে মুসুরির ডালটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে ভালো করে জল ছেঁকে তুলে নিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ডালে অনেক সময় নোংরা থাকে, সেটা সবটা বেরিয়ে যাবে। এবার ডালটাকে প্রেসার কুকারে চাপিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এর জন্য বেশি সিটি মারবো না, মোটামুটি 3 থেকে 4টে সিটি মেরে নিলেই হবে। আর এখানে ডালে জলের পরিমাণটা তোমরা একটু বুঝে দিও, কারণ খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না। ডালটা আমি পুরোটা ঢেলে দিলাম। তারপর কতগুলো সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। এই সজনে ডাঁটাগুলো আগে থেকে ভালো করে আমি ছালটা সারিয়ে রেখেছিলাম। এখন যে সজনে ডাঁটাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বেশ মোটা, তাই এই ডাঁটাগুলো মুসুরির ডালের সাথেই খেতে বেশি ভালো লাগে। দক্ষিণ ভারতে যে বিখ্যাত সম্বর ডাল তৈরি হয়, তাতেও এই ধরনের ডাঁটাই ব্যবহার করা হয়। এখানে এই মুসুরির ডালটা সিদ্ধ করার সময় সামান্য একটু নুনও আমি দিয়ে দিয়েছিলাম। দেখো, এখানে মুসুরির ডাল আর ডাঁটাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে 3 থেকে 4টে আমি সিটি মেরে নিয়েছিলাম। এবার কুকারটাতে আরেকটু সামান্য জল দিয়ে ভালো করে সবটা ঢেলে নিলাম। এই এক্সট্রা জলটা দিলাম কারণ পরে যখন ডালটা ফুটবে জলটা অনেকটাই কমে যাবে। এখানে এই হাতাটা দিয়ে আমি ডালটা একটু খুঁটে নিচ্ছি, তবে ডালের কাঁটা দিয়ে আমি ডালটা ঘেটে নেব। এইভাবে ডালের কাঁটা দিয়ে ঘেটে নিলে ডালগুলো দেখবে বেশ ভালোভাবে পেস্ট হয়ে যায়, আর ডালটাও খেতে বেশ ভালো লাগে। তবে এই ডালের কাঁটা দিয়ে কাজটা বেশিক্ষণ করব না, কারণ যেহেতু ডাঁটাগুলো সফট হয়ে গেছে এখন, তাই ডাঁটাগুলো ভেঙে যাবে। যাই হোক, ডালটা এখন কাটা আমার হয়ে গেছে। এবার এখানে গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নেব। এই গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু প্রথমে লোতে রেখেছি। কড়াই আমি প্রথমে কিছুটা সর্ষে তেল দিয়ে নিলাম। আমি এই রান্নাটা সর্ষে তেলেই করব, তবে তোমরা চাইলে সাদা তেলও এগুলো ভাজতে পারো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কিছুটা পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে নিলাম। এই ফোড়না লঙ্কাটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব, তবে একটু খেয়াল রাখবে যাতে ফোড়নটা পুড়ে না যায়, তাহলে এর গন্ধটা চলে যাবে। এরপরেতে কিছুটা গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মোটামুটি গোল্ডেন একটা কালার আসা অবধি ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা মোটামুটি হালকা একটু যখন ভাজা হয়ে আসবে, তখন একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। তোমরা যদি এতক্ষণ রেসিপিটা দেখে থাকো তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য আমাকে ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এইরকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নতুন ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো, এখানে টমেটোটা দেওয়ার পরেই একসাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ ডালটা সিদ্ধ করার সময় তো একটু নুন দেওয়া হয়েছিল। টমেটোটা দেওয়ার পরে আমি নুনটা দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখো, এই সবটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায়। এইভাবে মশলা দিয়ে তৈরি করা মুসুরির ডাল ভাতের সাথে তো খেতে ভালো লাগেই, সঙ্গে রুটি, লুচি বা পরোটার সাথেও এটা খেতে খুব ভালো লাগে। আর ডালের সাথে যেহেতু সজনে ডাঁটাটাও সিদ্ধ করা হয়েছে, সেহেতু মুসুরির ডালটাতেও খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এখানে মশলাটা আমার ভালো করে সবটা কষানো হয়ে গেছিলো, তাই মুসুরির ডালটা সবটাই ঢেলে দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে। দেখো, ডালটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই ডালটা মশলার সাথে ঢালার পরে মোটামুটি 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা পুরো ডালের সাথে মিশে যায়। জানি তোমরা প্রতিদিন মুসুরি ডাল বানিয়েই থাকো ঘরে, তবে এইভাবে একবার বানিয়ে দেখো, এটা খেতে ভীষণ ভালো হয়। ডালটা এখানে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার এটার সাথে সামান্য একটু চিনিও মিশিয়ে দেবো, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে থাকবে।
এইভাবে যদি মুসুরির ডাল রান্না করা হয় তাহলে দেখবি শুধু এইটা দিয়েই গোটা ভাতটাই খাওয়া হয়ে যাবে, ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও। এই ডালটাতে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, কারণ এটা মিষ্টি ভাবটা আমার বেশ ভালো লাগে। তবে তোমরা যদি মিষ্টির বদলে টক ভাবটা পছন্দ করো তাহলে চিনির বদলে কয়েকটা কারি পাতাও তোমরা মিশিয়ে নিতে পারো, সেটাও খেতে বড় ভালো লাগে। দেখো ডালটা এখানে আমার রান্না করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা গরম গরমই বাটিতে আমি সার্ভ করে দেবো, কারণ এই গরম গরম ডাল ভাতের সাথে খেতে বড় ভালো লাগে। এই যা গরম পড়েছে তার সঙ্গে মানানসই একদম হালকা পাতলা একটা মুসুরির ডাল, যা গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথেও খেতেও ভালোই লাগে। সজনে ডাঁটা দিয়ে মুসুরি ডালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এই রকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। আজকের মতো টাটা।